2 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার আফগানিস্তান এবং বাংলাদেশ সিরিজ। আপনার T20 তিনটা ম্যাচ হবে, ওয়ানডে 3টা ম্যাচ হবে। এই সিরিজের কিছু আপডেট নিয়ে এখন কথা বলবো। তো আপনার এই সিরিজে আপনার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার জাকির আলী অনিক, আপনাদের সিঙ্গাম অনিক আর কি, আপনারা অনিকে বলেন, এই সিঙ্গামের উপর যে পরিমাণ টর্চার এবং নির্যাতন করে, সে আপনার হচ্ছে এই সিরিজের ক্যাপ্টেন। আমাদের দাদা চলে আসবেন লিটন দাস, তিনি খুবই গুরুতর অসুস্থ। গুরুতর অসুস্থ বললে ভুল হবে, আসলে ওনাকে রেখে দেওয়া হয়েছিল আপনার ফাইনাল ম্যাচের জন্য। যেহেতু আপনার ফাইনাল ম্যাচ আর খেলা হয়নি, টিকিট কেটে বিমানে চলে আসতে হবে বাংলাদেশে, সেই জন্য এখন আর আফগানিস্তান সিরিজে তিনি আর খেলবেন না। কারণ যদি খেলে বলবো যে এই ইচ্ছাকৃত হয়েছিল, এটা আরও সমালোচনা হবনি। সেই কারণে দাদা চলে আসতেছেন। দাদার পরিবর্তে আপনি জাকির আলী অনিক, কালা পান্ডা, শালার মতন নির্লজ্জ বেহাইয়া, টিকিটার কোন জাতি না ব্যাটসম্যানদের কোন জাতি করে না, সে হচ্ছে এখন ক্যাপ্টেন। আপনারা মনে হয় ভুলে গেছেন, মনে হচ্ছে যে শান্ত, যাকে অনেকে আপনার লর্ড শান্ত, সে আপনার ক্যাপ্টেন্সি পেয়েছিল, পারফরমেন্স করতে পারেনি, দলকে ভালো জয় দিয়ে নিতে পারেনি। তো তাকে নিয়ে আমরা সমালোচনা করতে করতে টল করতে করতে এখন চলে আসছেন আরেক লর্ড জাকির। তো এখন তার নির্যাতন আমাদেরকে এখন সহ্য করতে হবে। বাংলাদেশের মানুষ বিপদে আছে আপনার বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। আমাদের আশা প্রত্যাশা তো পূরণ করতে পারেই না, বরং সবসময় আমাদের হতাশা করে। এর মধ্যে যত লর্ড আছে, যত বুতা চাকু এবং দা আছে, সব কটাকে বাংলাদেশ টিমে নিয়ে রেখেছে। আমি একটা জিনিস বুঝি না, আপনার যে সময় আপনার বড় বড় টুর্নামেন্ট আসে, কোনো সিরিজ আসে, দলে যারা ভালো পারফর্মার তাদেরকে নেওয়া হয়, নাকি যারা পারফর্ম করতে পারে না তাদেরকে নেওয়া হয়? আমার তো মনে হয় না ভালো পারফর্মারদেরকে নেওয়া হয়। এটা হচ্ছে একটা বিষয়। তো এই সিরিজ আমি এত আগ্রহী নাই দেখার জন্য। জাস্ট আমার দেখার হয়তো 2টা কারণ। এক হচ্ছে আমরা শুনতে পাচ্ছি আপনার গুঞ্জন যে সময় সরকার থাকতে পারেন। আমি সময় সরকার এবং সাব্বির হোসেনের খুবই একজন বড় ভক্ত। তো সময় সরকার দিয়ে তাকে আমি তার জাস্ট ব্যাটিং দেখার জন্য, তার উপস্থিতিটা দেখার জন্য আমি জাস্ট এই খেলা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আর কোনো কারণ নেই। আর তো আপনার কে কী করবে, কে থাকবে, আমি জানতেই চাই না। আমি কে থাকবে, কে ভালো করবে, কে কী করবে, আমি জানতেই চাই না। যে আশা নিয়ে গিয়েছিল সে আশা তো না। এবং কি সে বলছিল একুটে আমরা তো কাপ নিয়ে আসার জন্য যাচ্ছি, কাঙ্কিরগুলা কাপ নিয়ে এখন ভুলা ডিম তোর শৈলের নাম আনলে কাঙ্কিরগুলা তুই ঠিক হবি না। ওর বাড়ি সিলেট, আমার বাড়িও সিলেট, আমি একজন সিলেটি আপনার মানুষ, সিলেটি একজন আপনার দর্শক। কিন্তু এত কিছু আপনার সিলেট এই সমস্ত টকমাতে কোনো লাভ পান না। আপনাকে খারাপ করবেন, আপনার দলতে বের হয়ে যেতে হবে। সিলেটি আর ঢাকায় এইগুলো কোনো বিষয় না। আপনি পাল্লা করবেন, দলটি থাকবে। এই সময় এখন মেহেদী হাসান মিরাজকে আপনার খুবই পরিচয়। যেমন একজন অলরাউন্ডার, তেমনি একজন ক্যাপ্টেন্সিও, সে কিন্তু খারাপ করে নেই। আর ওর থেকে আপনার মিরাজ অনেক সিনিয়র জাকিরের থেকে। জাকিরের থেকে আর অনেক সিনিয়র মানুষ ছিল বাংলাদেশ টিমে, তাদেরকে দেয়নি। আফিফ হোসেনের আছে খবর কি? তাদের কোনো নেই, তাদের কোনো আপডেট নেই। সাব্বির হোসেন একজন, তাকে বলে প্রকৃত হিটার ব্যাটসম্যান, তাকে আপনার দলে রাখার বিসিবি পলিটিক্স এটা সবসময় চলবে। যেই আসুক কেমন তার বিসিবি প্রধানে আপনার, কিন্তু এই যে পলিটিক্সটা চেঞ্জ হবে না। ধন্যবাদ সবাইকে, এবং আজকে ফাইনাল ম্যাচ দেখার জন্য সবাইকে আপনার সবাই আমরা দেখব, এবং আশা করব পাকিস্তান জিতবে। পাকিস্তান জিতা মানে মনে করবো বাংলাদেশ জিতেছে। এবং দাদারা কাপ নেওয়ার কোনো দরকার নেই। দাদারা যে দাদাগিরি এই উপমহাদেশে নাচনীতি, ক্রিকেটের মাঝেও তারা নাচনীতি ঢুকে দিচ্ছে, তারা হাত মিলায় না। তো বড় নির্লজ্জ বেহায়া দেশ আমার জীবনে আমি কোথায় দেখি। তারা নাকি আবার অনেক বড় দেশ। শুধু অনেক বড় দেশ হইলে হয় না, অনেক বড় মন লাগে। এই হচ্ছে তাদের উদাহরণ, তারা হাত মিলায় না। কত বললো নম্পট এবং স্টপিড এবং মূর্খের দল। ধন্যবাদ সবাইকে।